সকালবেলা বান্ধবী রাজার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর সে একটু অসুস্থ হয়ে গেছিল। তাই বিকেলবেলা আমাকে কাকিমা আর ভাইয়ের সঙ্গে বলল, যা আমাদের বাড়ির ঠাকুর বাড়িটা দেখে আয়। তো ঠাকুর বাড়ি দেখতে গিয়েই দেখি যে এখানে মাঠে প্রায় মাঠের ধান পেকে গেছে, কিন্তু আমাদের ওইদিকে মাঠে এখনো ঠিকঠাক করে ধানই হয়নি। কাকিমাকে জিজ্ঞাসা করতে কাকিমা বললেন যে এখানে 3 মাসের ধান চাষ করা হয়, কারণ হচ্ছে গিয়ে এই ধানটা উঠে যাওয়ার পর এটাতেই আবার সবজি চাষও হবে। বাড়ির সবাই বলেছিল আমাকে আরো 2 দিন মতো থেকে যেতে, একসঙ্গে এসছো একসঙ্গেই বাড়ি চলে যেও, বাট তার শরীরটা ঠিকঠাক হচ্ছেই না। তো তাকে বললাম তুই পুরোপুরি ঠিক হয়ে আয়, আর আমি 2-3 দিন এমনিতেই থেকে গেলাম, আর থাকা সম্ভব নয়, আমারও নিজস্ব কিছু কাজ টাজ আছে। তো সে কারণে আমি কালকে চলে যাব বলে আজকেই বাড়ির আশেপাশটাও একটু ঘুরে দেখছি। তো প্রথমেই এসেছি তাদের ঠাকুর বাড়িতে, এখানে এসেই দিকে অনেক সবজি টবজি লাগিয়েছে মাঠের দিকে, ফুলের গাছ। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম একটু নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখি যে সেখানে কোনো পাকা ব্রিজ নয়, এমনি বাঁশ দিয়ে বেশ ভালো করে আম, রাস্তা পারাপারের জন্য ব্রিজ বানিয়েছে। তবে কাকিমাকে আমি জিজ্ঞাসা করলাম কি, মানে আমার খালি মাথায় তো শুধু বাজে বুদ্ধিই আসে, তো আমি জিজ্ঞাসা করলাম কেউ ভেঙে পড়ে যায় না? কাকিমা হাসছে কথাটা শুনে। তবে এটা বললো যে নদীটা যখন ভর্তি হয়ে যায় তখন কিন্তু পুরো রাস্তা বরাবর জল জমেই যায়, আর তখন আর এই ব্রিজ থাকে না, তখন নৌকা দিয়েই পারাপার করতে হয়। এখন যেরকম বাসের ব্রিজেই বাইক মানুষজন পারাপার করছে, তখন কিন্তু নৌকাতেই বাইক বলো আর মানুষজন বলো পারাপার করতে হয়। কিছুটা সময় নদীর পাড়ে কাটিয়ে তারপর চলে এসেছি বাড়ি। বাড়ি এসেই দেখি বান্ধবী নিয়ে এসছে ভেজ পিৎজা, কারণ আমার নিরামিষই চলছিল। আর সত্যি কথা বলতে আমার থাকার কোনো কথা ছিল না, সে অবশ্য থাকতে বলেছিল বারবার করে, কিন্তু আমি বলেছিলাম যে আমি চলে যাব, যেই দিন এসেছি তাকে ছেড়ে দিয়েই চলে যাব। বাট সে একটা মন্দিরের কথা বলেছে, যেটা আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল। তো মন্দিরটা তাদেরই বাড়ির পাশে, সেই কারণে আমি থেকেও গেলাম, শনিবার মন্দির হয়ে তারপর বাড়ি ফিরবো। তো কালকের ব্লগটা কিন্তু মন্দিরের থাকছে।